নাজরিন কেরাম, বাইতুল মুকাদ্দাসের উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য ছিল। পরিবেশে হাতুড়ির শব্দ শোনা যাচ্ছিল না, বরং পাহাড়ের বুক থেকে এমন প্রতিধ্বনি আসছিল যেন কোনো শক্তিশালী সত্তা নিজের হাতে সেগুলোকে গড়ে তুলছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে জিনদের এক বিশাল বাহিনী কাজে লেগেছিল। এরা সেই জিন ছিল যাদের আল্লাহ তার অধীনে করে দিয়েছিলেন। তাদের দেহ ছিল লতিফ, তারা বাতাসের মতো দ্রুত চলত, কিন্তু যখন তারা কাজ করত তখন তাদের হাত এতটাই কসিফ ও শক্তিশালী হয়ে যেত যে তারা মার্বেলকে মাখনের মতো কেটে ফেলতে পারত। বন্ধুরা, একটু কল্পনা করুন, এক বিশাল প্রান্তর যেখানে মাটি থেকে একটি ঝর্ণা ফুটে উঠছে, কিন্তু এটি ঠান্ডা পানির ঝর্ণা নয়, এটি ছিল আইনুল কেতর, অর্থাৎ গলিত তামার ঝর্ণা। আল্লাহর হুকুমে তামা তরল হয়ে 3 দিন এবং 3 রাত ধরে এমনভাবে প্রবাহিত হচ্ছিল যেন পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। জিনরা এই গলিত লাল তামাকে বড় বড় পাত্রে জমা করত এবং তা দিয়ে এমন সব জিনিস তৈরি করত যার কল্পনাও আজকের পৃথিবী করতে পারে না। ওই জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য উচ্চ ও বিশাল প্রাসাদ, দুর্গ এবং ইবাদতগাহ নির্মাণ করত। কোরআন বলে যে তারা তার জন্য মাহারিব, অর্থাৎ উঁচু স্তম্ভযুক্ত ভবন, এবং তামাসিল, অর্থাৎ সুন্দর নকশা ও ভাস্কর্য তৈরি করত। শুধু তাই নয়, তারা ছোট মাটির পেয়ালা নয়, বরং জিফান কাল জওয়াব, অর্থাৎ পুকুরের মতো বড় বড় থালা বানাত, যেখানে হাজার হাজার মানুষ একসাথে খাবার খেতে পারত। সেখানে এমন ডেক ছিল যা এত বড় এবং ভারী ছিল যে সেগুলো মাটিতে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ কোনো মানুষের শক্তি সেগুলো নড়াতে পারত না। বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই জিনরা কি নিজেদের ইচ্ছায় এই কঠিন কাজ করত? তারা কি এতটাই অনুগত ছিল? বাস্তবতা হলো না, তাদের মধ্যে অনেকেই ছিল বিদ্রোহী ও জেদি, কিন্তু আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে তাদের উপর এমন কর্তৃত্ব দিয়েছিলেন যে তারা মাথা তুলতে সাহস পেত না। যখন হাজার হাজার জিন কাজ করত, তখন তাদের মাঝে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকত, যার হাতে ছিল আগুনের চাবুক। এই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নিযুক্ত ছিল। যদি কোনো জিন কাজ ফাঁকি দিত বা সুলাইমান আলাইহিস সালামের হুকুম থেকে সামান্যও বিচ্যুত হতো, তাহলে সেই ফেরেশতা আগুনের চাবুক দিয়ে এমন আঘাত করত যে সেই জিন সেখানেই পুড়ে ছাই হয়ে যেত। এই ভয়ঙ্কর পরিবেশ তাদের মতো বিদ্রোহী সৃষ্টিকেও বাধ্য শ্রমিকে পরিণত করেছিল। কিন্তু এই বিশাল শিল্পকার্যের উদ্দেশ্য কি ছিল? এটা কি শুধু প্রদর্শনের জন্য ছিল? উত্তর হলো না। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যের প্রধান উদ্দেশ্য ছিল মানবতার সেবা এবং আল্লাহর দ্বীনের প্রচার। তার দস্তরখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, জিন, পাখি এবং পশু একসাথে খাবার খেত। এর সভাস্থলের সামনে 4 পেয়ে জন্তুদের জন্য বিশাল প্রান্তর ছিল, যেখানে তারা সহজে উঠতে পারত। তাদের রান্নাঘর সবসময় লোহার তন্দুরে উত্তপ্ত থাকত এবং বিশাল ডেগে 2020টি উটের মাংস রান্না করে আল্লাহর সৃষ্টি সকলের মাঝে বন্টন করা হতো। এটি ছিল এমন এক কল্যাণময় রাষ্ট্র যেখানে কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত না। আল্লাহ আলে দাউদকে আদেশ দিয়েছিলেন, হে আলে দাউদ, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর সুলাইমান আলাইহিস সালাম সেই শুকরিয়ার হক আদায় করেছিলেন। কিন্তু এই সবের মাঝেও সুলাইমান আলাইহিস সালামের কাছে এমন একটি বিশেষ ক্ষমতা ছিল যা তাকে সব রাজাদের থেকে আলাদা করেছিল। এটি ছিল পাখিদের ভাষা বোঝার ক্ষমতা। একদিন যখন তিনি তার বিশাল বিছানা সদৃশ তখতের উপর চড়ে বাতাসে ভ্রমণ করছিলেন, তখন তিনি মক্কা মুআজ্জামা অতিক্রম করলেন। সেখানে তিনি কাবাকে কাঁদতে দেখলেন। হ্যাঁ, কাবা সুলাইমান আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করছিল। কাবা কেন কাঁদছিল এবং সুলাইমান আলাইহিস সালাম এই পবিত্র ঘরকে দেখে কোন মহান নবীর সুসংবাদ দিয়েছিলেন, যিনি ভবিষ্যতে এই ঘরকে মূর্তি পূজা থেকে মুক্ত করবেন? নাজরিন কিরাম, একবার সুলাইমান আলাইহিস সালাম তার সেই বিশাল তখতে বসেছিলেন যা বাতাসের ওপর ভাসমান ছিল। এটি কোনো ছোট তখত ছিল না, বরং প্রায় 3 মাইল লম্বা এবং চওড়া ছিল। এর ওপর সোনার মিম্বর ছিল এবং চারপাশে সোনা ও রূপার 3000টি চেয়ার বসানো ছিল, যেখানে নবী ও আলেমগণ বসেছিলেন। এই তখতের ওপর শুধু মানুষই ছিল না, বরং কাঁচ ও কাঠের তৈরি 1000টি ঘর ছিল, যেখানে তার পরিবার ও খাদেমরা বসবাস করত।
আকাশে উড়তে থাকা এই তখতের সাথে একটি পূর্ণাঙ্গ বাহিনী ছিল, যা প্রায় ৩৫০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। ২৫ মাইল এলাকায় মানুষ, ২৫ মাইল জিন, ২৫ মাইল মরুভূমির পশু এবং শেষ ২৫ মাইল জুড়ে পাখিরা উড়ছিল, যারা তাদের ডানার ছায়া দিয়ে পুরো শহরকে ঢেকে রেখেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে এই উড়ন্ত শহরের রান্নাঘরও সঙ্গে চলত। বড় বড় লোহার তন্দুরে আগুন জ্বলত, কারিগররা কাজ করত এবং ঘোড়াগুলো তাদের আস্তাবলে বাঁধা থাকত, সব কিছুই বাতাসের উপর ভাসমান অবস্থায়। সুলাইমান আলাইহিসসালাম যখন চাইতেন বাতাসকে আদেশ দিতেন, আর বাতাস কখনো দ্রুত কখনো ধীরে তাকে গন্তব্যে পৌঁছে দিত। বন্ধুরা, যখন এই বিশাল বাহিনী ইস্তাখর থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল এবং মদিনা তাইবা অতিক্রম করছিল, তখন সুলাইমান আলাইহিসসালাম একটি ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এটি সেই স্থান যেখানে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন। কি সৌভাগ্য সেই ব্যক্তির যে তার উপর ঈমান আনবে। এই কথা শুনে পুরো বাহিনীর মধ্যে এক বিশেষ অনুভূতি ছড়িয়ে পড়ে। কিন্তু যখন এই তখত মক্কা মুআজ্জামায় পৌঁছায়, তখন পরিবেশ বদলে যায়। সুলাইমান আলাইহিসসালাম নিচে তাকিয়ে দেখেন কাবার চারপাশে শত শত মূর্তি স্থাপন করা হয়েছে এবং মানুষ সেগুলোর পূজা করছে। কাবার এই অবস্থা দেখে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কাবার দেয়াল থেকে কান্নার শব্দ শোনা যায়। কাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আমার পালনকর্তা, আপনার একজন নবী এবং তার সঙ্গীরা আমার পাশ দিয়ে গেল, কিন্তু তারা এখানে নামলেন না, নামাজও পড়লেন না, অথচ আমার চারপাশে মূর্তি রাখা হয়েছে এবং মানুষ তাদের উপাসনা করছে। আল্লাহ তাআলা তার ঘরের উপর ওহী নাজিল করলেন এবং বললেন, হে কাবা, তুমি দুঃখ করো না, আমি খুব শীঘ্রই এই জমিনকে সিজদাকারীদের কপাল দিয়ে ভরে দেব। আমি একটি কিতাব কোরআন নাজিল করব এবং শেষ যুগে এমন এক নবীকে পাঠাবো যিনি সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবেন। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই সব শুনছিলেন এবং তার চোখ কৃতজ্ঞতায় ভিজে উঠেছিল। তিনি বুঝতে পারলেন, যদিও আজ তার রাজত্ব মহান, কিন্তু প্রকৃত মহিমা সেই সত্তার যার পদচিহ্ন এই ভূমিতে পড়বে। কিন্তু আপনি কি জানেন, হজরত সুলাইমান আলাইহিসসালামের এই মহান রাজত্ব এবং তার মুজিজার পেছনে আরেকটি দিকও ছিল। সেটি ছিল ন্যায় বিচার। আল্লাহ তাকে শুধু জিন ও বাতাসের উপর নয়, বরং প্রাণী এবং অত্যাচারিত মানুষের অধিকার রক্ষার দায়িত্বও দিয়েছিলেন। একবার বাতাসের কারণে এক বৃদ্ধা নারীর হাত ভেঙে যায়। হে আল্লাহর নবী, আমার বাতাসের বিরুদ্ধে সে আমাকে আঘাত করেছে, আমার হাত ভেঙে দিয়েছে। দরবারে উপস্থিত জিন ও মানুষ সবাই বিস্মিত হয়ে গেল, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের মুখে ছিল গাম্ভীর্য। তিনি সঙ্গে সঙ্গে বাতাসকে হাজির হতে বললেন। হঠাৎ চারপাশে এক ঝড়ো শব্দ হলো এবং বাতাস এক দৃশ্যমান শক্তির মতো উপস্থিত হলো। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে বাতাস, তুমি কেন এই নারীকে কষ্ট দিলে? বাতাস উত্তর দিল, হে আল্লাহর নবী, আমার উদ্দেশ্য তাকে কষ্ট দেওয়া ছিল না। আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন যে সমুদ্রে একটি নৌকা ডুবে যাচ্ছে, সেখানে পৌঁছে মানুষদের বাঁচাতে হবে। আমি সেই আদেশ পালন করতে দ্রুত এগোচ্ছিলাম। এই নারী ছাদের উপর দাঁড়িয়েছিল এবং আমার ছাপোটায় পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। আমার কোনো খারাপ ইচ্ছা ছিল না, আমি তো জীবন বাঁচাচ্ছিলাম। এখন এটি ছিল একটি কঠিন বিচার। একদিকে বহু মানুষের জীবন বাঁচানো, অন্যদিকে একজন ব্যক্তির ক্ষতি। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই বিষয়ে কি সিদ্ধান্ত দেওয়া উচিত? তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, যদিও বাতাস নৌকার লোকদের বাঁচাতে যাচ্ছিল, তবুও এই নারীর ক্ষতি হয়েছে, তাই নৌকার লোকদের দায়িত্ব হবে এই নারীর ক্ষতিপূরণ প্রদান করা। কারণ আল্লাহর ন্যায় বিচার কোনো মানুষের ওপর জুলুম সহ্য করে না। এটাই ছিল সেই ন্যায় বিচার যা প্রমাণ করে যে সৃষ্টির ব্যবস্থার মধ্যেও কোনো দুর্বল মানুষের অধিকার নষ্ট হওয়া উচিত নয়। বন্ধুরা, সুলাইমান আলাইহিসসালামের জীবনের এই দিক ছিল মহিমা ও শক্তির, কিন্তু আপনি কি জানেন তিনি নিজেকে কি মনে করতেন? সেই রাজা যার নাম শুনে বড় বড় জালিম শাসকরাও কেঁপে উঠত, তার নিজের হৃদয় ছিল কতটা কোমল। প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হতো,
হজরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবার থেকে বের হতেন। তিনি প্রথমে ধনী ও প্রভাবশালীদের কাছে যেতেন, তাদের খোঁজ খবর নিতেন। কিন্তু তার যাত্রা সেখানে শেষ হতো না। তিনি এগিয়ে যেতেন শহরের সেই অংশে যেখানে গরিব ও অভাবগ্রস্ত মানুষরা বসে থাকত। এই পৃথিবীর সবচেয়ে মহান রাজা তার রাজকীয় পোশাকের নিচে মোটা কাপড়, মোটা জামা পরে নীরবে তাদের মাঝে মাটিতে বসে পড়তেন। তিনি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে বসতেন এবং বলতেন, একজন অভাবগ্রস্ত আরেকজন অভাবগ্রস্তের পাশে বসেছে। একবার একজন ইবাদতকারী ব্যক্তি সুলাইমান আলাইহিসসালামের তখ্তকে দেখে বলেছিল, হে সুলাইমান, আল্লাহ আপনাকে কত বড় রাজত্ব দিয়েছেন। বাতাস সেই কথা সুলাইমান আলাইহিসসালামের কানে পৌঁছে দেয়। তিনি সেই ব্যক্তির কাছে গিয়ে এমন একটি কথা বললেন যা আমাদের সবার জন্য শিক্ষা। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, একজন মুমিনের আমলনামায় একবার সুবহান আল্লাহ বলা এই পুরো রাজত্বের চেয়েও উত্তম, কারণ এই রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই একটি তাসবিহের সওয়াব চিরকাল থাকবে। এই কথা শুনে দরবারে উপস্থিত জিনরাও চিন্তায় পড়ে গেল। জিনদের সম্পর্কে একটি আকর্ষণীয় বিষয় হলো, অনেকেই প্রশ্ন করে, জিন তো লতিফ সৃষ্টির, তারা বাতাসের মতো, তাহলে তারা পাথর কিভাবে তুলত? ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম এই রহস্য ব্যাখ্যা করেছেন। আল্লাহ যখন তাদের সুলাইমান আলাইহিসসালামের অধীন করেন, তখন তাদের লতিফ দেহকে কসিফ অর্থাৎ ভারী ও শক্তিশালী করে দেন, যাতে তারা মানুষের মতো কঠিন পরিশ্রম করতে পারে। নাজরিন, আপনি কি জানেন সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু কিভাবে হয়েছিল? এটি কি সত্য যে তিনি 1 বছর ধরে তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং কেউ বুঝতেই পারেনি যে এত বড় এক বাদশাহ দুনিয়া থেকে চলে গেছেন? অবশেষে জিনরা কিভাবে তার মৃত্যুর খবর জানতে পারল এবং সেই ছোট কীটটি কে ছিল যে জিনদের অহংকার ভেঙে দিয়েছিল? হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবনের শেষ দিনগুলো একটি বিশেষ প্রাসাদে কেটেছিল, যা শয়তানরা তার জন্য তৈরি করেছিল। এই প্রাসাদ সাধারণ কোনো স্থাপনা ছিল না। এতে ছিল 1000টি কক্ষ এবং প্রতিটি কক্ষে তার একজন স্ত্রী থাকতেন। আল্লাহ তাকে 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন এবং এত বড় রাজত্ব ও পরিবার থাকা সত্ত্বেও তিনি কখনো ইবাদত থেকে গাফিল হননি। প্রাসাদের বাইরে দৃশ্য ছিল ভিন্ন। জিনরা ভারী পাথরের নিচে কাজ করছিল, তাদের শরীর থেকে ঘাম ঝরছিল এবং তারা ক্লান্তিতে ভেঙে পড়ছিল। ইবলিস তাদের কাছে এসে জিজ্ঞেস করত, তোমাদের কি অবস্থা? তারা বলতো, আমাদের শক্তি শেষ হয়ে গেছে, আমরা মারা যাচ্ছি। ইবলিস তাদের বিভ্রান্ত করার চেষ্টা করত, কিন্তু বাতাস এই সব কথা সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছে দেয়। তখন তিনি আদেশ দেন, জিনরা এখন দিনরাত কাজ করবে এবং যত পাথর নিয়ে যাবে তত মাটি ফিরে আনবে। জিনদের জীবন অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল, কিন্তু তারা সুলাইমান আলাইহিসসালামের সামনে মাথা তুলতে সাহস করত না। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার। উলামাগণ বলেন, কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়, সে যতই খারাপ হোক না কেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের জিনদের সাথে এই আচরণ সম্ভবত তাদের বিদ্রোহ ও অবাধ্যতার কারণে ছিল। অন্যথায় বিনা কারণে অত্যাচার করা কোনো নবীর শানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন। এরই মধ্যে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। তিনি তার কাঁচের প্রাসাদে প্রবেশ করেন, যেখান থেকে তিনি বাইরে কাজ করা জিনদের দেখতে পেতেন। তিনি তার লাঠি হাতে নেন এবং তার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হন। এই অবস্থাতেই মালাকুল মত, মৃত্যুর ফেরেশতা এসে তার রূহ কবজ করে নেন। কিন্তু আল্লাহর হিকমত দেখুন, তিনি পড়ে যাননি, বরং সেই লাঠির উপর ভর দিয়েই দাঁড়িয়ে রইলেন। এখান থেকেই ইতিহাসের এক আশ্চর্য অধ্যায় শুরু হয়। 1 দিন গেল, তারপর 1 সপ্তাহ, তারপর মাস কেটে গেল। সুলাইমান আলাইহিসসালাম একইভাবে নীরব ও স্থির দাঁড়িয়ে রইলেন। বাইরে কাজ করা জিনরা যখন উপরে তাকাত, তারা তাকে দাঁড়িয়ে থাকতে দেখত এবং ভাবত যে তিনি তাদের দেখছেন। ফলে তারা ভয়ে আরও দ্রুত কাজ করত। যে জিনরা দাবি করত যে তারা গায়েব জানে, তারা নিজেদের সামনে দাঁড়িয়ে থাকা একটি মৃতদেহ চিনতেই পারেনি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বড় অপমান
যাতে মানুষ বুঝতে পারে জিনরা গায়েব জানে না। কিন্তু এই দীর্ঘ নীরবতা কে ভাঙল? না কোনো জিন, না কোনো মানুষ, না কোনো শক্তিশালী ফেরেশতা, বরং একটি ছোট্ট পোকা, উই পোকা, দিমক। আল্লাহ সেই ছোট্ট পোকাকে নির্দেশ দেন যাতে সে ধীরে ধীরে সুলাইমান আলাইহিস সালামের লাঠিটি ভিতর থেকে খেতে শুরু করে। পোকাটি আস্তে আস্তে কাঠটি ফাঁপা করে দেয়। কেউ টেরই পায়নি যে এত বড় রাজ্যের সমর্থন একটি ক্ষুদ্র পোকা ধ্বংস করে দিচ্ছে। অবশেষে সেই মুহূর্ত এলো যখন লাঠিটি সম্পূর্ণ ভেঙে পড়ল। 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। লাঠি ভেঙে যেতেই সুলাইমান আলাইহিস সালামের দেহ মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদে হইচই পড়ে যায়। জিনরা কাঁধ ছেড়ে দৌড়ে আসে, মানুষ হতবাক হয়ে যায়। তখন তারা বুঝতে পারে সুলাইমান আলাইহিস সালাম তো 1 বছর আগেই ইন্তেকাল করেছেন। সেই সময় জিনদের নিজেদের ভুল বুঝতে পারে। যদি তারা সত্যিই গায়েব জানত, তবে এই 1 বছরের কষ্ট থেকে বাঁচতে পারত। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর তার ওসিয়ত অনুযায়ী তার মন্ত্রী আসিফ বিন বারখিয়া দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ধীরে ধীরে সেই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে। এরপর বনি ইসরায়েলের উপর এক জালিম শাসক আক্রমণ করে। তার নাম ছিল বাখতনাসার, নেবুকাদনেসার। সে সুলাইমান আলাইহিস সালামের তৈরি শহরগুলো ধ্বংস করে দেয়, ইবাদত গৃহ ভেঙে ফেলে এবং মানুষদের বন্দী করে নিয়ে যায়। যে নারীরা একসময় রাজকুমারীর মতো জীবনযাপন করত, তারা এখন শিকলবন্দী হয়ে বাবিলের রাস্তায় দাসী হয়ে যায়। এই ছিল সেই শাস্তি যা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা এবং পথভ্রষ্টতার কারণে তাদের উপর নেমে আসে। সুলাইমান আলাইহিস সালামের সেই মহান শিল্প, তামার ঝর্ণা, বিশাল টেক, সব ইতিহাসের ধুলায় চাপা পড়ে যায়।